মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেশে আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকে প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ মুর্শেদ আলম ভূঁইয়া, নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, আমি ঢাকায় থাকি এবং আমার যাবতীয় ব্যবসা ঢাকায়। ব্যবসার সমস্যার কারণে ঠিকমতো বাড়িতে যাওয়া আসা করতে পারি না, যার কারণে আমি গত কয়েক মাস আগে আমার স্ত্রীকে ঢাকায় এনেছি। এই কারণে আমার বাবা মা দুজনে আমার উপর খুব রাগ। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি স্ত্রীকে বাবা মার কাছে না রেখে নিজের কাছে ঢাকায় রাখি, তাহলে আল্লাহর কাছে কোন রকম জবাবদিহিতা করা লাগবে কি? এটা তো আসলে সেই ধরনের কোনো বিষয় না। আপনার অধিকার আছে আপনার স্ত্রীকে আপনি আপনার কাছে রাখবেন, এবং এটা তারও হক যে আপনার কাছে সে থাকবে। এইটা তো মা বাবার হকের কোনো বিকল্প না। পিতামাতার হকের জায়গায় তো পুরো 16 আনাই তাদের হক আছে, স্ত্রীর হকের জায়গায় 16 আনাই স্ত্রীর হক আছে। আমরা মনে করি যে এটা বোধহয় ভাগযোগ করে দিতে হবে সবাইকে, তা না। দুটি মানে তো স্থানীয়, মানে দুটি লক্ষ্যই ভিন্ন, দুটি স্থলই ভিন্ন এবং ফ্রিকোয়েন্সি আলাদা। তো সুতরাং এখানে এটা নিয়ে কোনো গন্ডগোল নেই। আপনি মা বাবার কোনো হক নষ্ট না করলে হয়। সেই ক্ষেত্রে আপনার এমন যদি হয়ে থাকে যে আপনার আব্বা আম্মার কোনো খেদমতের ত্রুটি হবে, আপনার স্ত্রী যেটা করতেন সেটা গ্যাপ হয়েছে, তাহলে সেখানে কোনো একটা রিপ্লেসমেন্ট দরকার। সেজন্য আপনি দরকার হলে একজন মানুষকে কিছু আর্থিক সহযোগিতা দিয়েও তাকে আপনার আব্বা আম্মার খেদমতের জন্য, যদি তারা ডিপেন্ডেন্ট হয়ে থাকেন সেইভাবে, তাহলে সেটা ব্যবস্থা করেন এবং আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করেন, সুসম্পর্ক রাখেন। এবং আপনি যে কারণটি এখানে উল্লেখ করেছেন যে এই কারণে আমি তাকে নিয়ে আসছি, সে কারণটি আপনার আব্বা আম্মাকে বুঝিয়ে বলেন। আমার মনে হয় এতে কোনো সমস্যা হওয়ার কারণে আল্লাহ নারাজ হবেন, এই কারণে এটা তো সঠিক না। প্রিয় দর্শক, আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের সাথে পরিচিত হলাম। এবারে চিঠিটি পাঠিয়েছেন শুধু রোমান থেকে আমাদের এক ভাই তোফাজ্জল। আপনি লিখেছেন, দাদা বাবা ও কিছু আসে, আমরা মাঝ ভান্ডারের অনুসারী। আমার বাবা এর দায়িত্বশীল বলে ওরসে গরু মহিষ নিয়ে যাওয়া, গান বাজনা আয়োজন সহ ওরসের নানা কর্মে জড়িত। বয়স স্বল্পতা ও জ্ঞান ছিল না বলে একসময় পীরের পায়ে সেজদা, কবরের সেজদা সহ নানা কর্ম করি। জ্ঞান হওয়ার পর আমিও আমার ভাই বোন এর থেকে সম্পূর্ণভাবে ছিটকে পড়ি। প্রশ্ন হলো, পূর্বে করেছি বলে গুনাহ কি এখনো বলবৎ রয়েছে? না, আসল কথাটা হলো যে গুনাহ তো মানুষ পূর্বে করে আর তওবা করে পরে। সাধারণত গুনার পরে তওবা। তো যদি মানুষ তো মানুষের ত্রুটি বিচ্যুতি হয়েই যাবে। আর সে কোনো মানুষ যদি সিনসিয়ার হয় এবং সে মানুষটা যদি মানে সত্যনিষ্ঠ হয়, তারও ত্রুটি বিচ্যুতি হবে। সেগুলির জন্য সে যদি অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, এবং আল্লাহ কোরআন মাজিদে বলেছেন হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যে ভালো কাজ বেশি বেশি করে মন্দ কাজকে কম্পেনসেট করা যায়। মানে মন্দ কাজ যদি কারো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, অনেক বেশি ভালো কাজের দ্বারা সেটা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। সেই জন্য আপনারা বা আমরা প্রতিটি ইমানদার মানুষেরই এটা উচিত যে তিনি তওবা করবেন। তওবা করা মানে হচ্ছে ফিরে আসা। কোন খারাপ কাজ না করার নাম হচ্ছে তওবা করা, খারাপ কাজ থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা করা, অনুতাপ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এগুলো যদি হয় তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন। ভাই তোফাজ্জল, আপনি আরো লিখেছেন, বাপ দাদাদের বিশ্বাস ও কর্ম থেকে সরে আসাতে অতীতেও ও আজও কেউ কেউ এভাবে বলছেন, যাদের কারণে দুনিয়া আসা তাদেরই মানছে না। আমরা কি বাপ দাদাদের বিশ্বাসের প্রতি দায়বদ্ধ? না, তাদেরকে মানা মানে কিন্তু তাদের আদর্শ তো কেউ কারো উপরে চাপিয়ে দেবে না। এটা হলো যার যার রুচি মতো সে গ্রহণ করবে। যেমন নাকি খাবারের ক্ষেত্রে মনে করেন আপনার বাবা তিনি ঝাল পছন্দ করতেন, কিন্তু আপনার ঝাল সহ্যই হয় না, আপনি মিষ্টি খুব পছন্দ করেন। সেই জন্য আপনি বাবাকে মানছেন না, এই কথা কি অভিযোগ করবে কি? না, করবে না। ঠিক তেমনি ভাবে আপনার চিন্তা চেতনা, আপনার মনন, আপনার উদ্দেশ্য, জীবনের লক্ষ্য সেটা ভিন্ন হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তিনি মূর্তি পূজক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়েছিলেন,
নবী ছিলেন, তিনি কি তার এর জন্য কি আল্লাহ তাকে অভিযুক্ত করেছেন যে তুমি তোমার বাপের পথে থাকলে না? বরং তার বাপ অভিযুক্ত হয়েছে যে সে কেন আদর্শের পথে থাকেনি। এবার অন্য আরেকটি দৃষ্টান্ত দেখুন, হযরত নূহ আলাইহিস সালাম, তিনি তার ছেলেকে বুঝাতে পারলেন না, বা ছেলে তার কথা শুনলো না, তার ভিন্ন হয়ে গেল। সেই জন্য কিন্তু নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অ্যাকিউজ করেন নাই যে তোমার ছেলে শুনলো না কেন। কারণ ছেলের অধিকার আছে যে সে শুনবে না, ছেলের অধিকার আছে যে সে শুনবে। সে তার ভবিষ্যৎ রচনা করবে, আমি আমার ভবিষ্যৎ রচনা করব, তিনি তার ভবিষ্যৎ রচনা করবেন। এই হচ্ছে জীবনের। আর এক্ষেত্রে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে তারা যদি তোমাকে কোনো খারাপ কাজে বা শিরকের মধ্যে, শিরকের কাজে, আল্লাহর অবাধ্যতার কাজে ইনসিস্ট করে, তাহলে ফালা তুতি'হুমা, তাহলে এই ক্ষেত্রে তাদের অনুসরণ করো না, কিন্তু তাদেরকে সম্মান করবে, তাদের যে মর্যাদা পাওনা আছে তা দেবে, তাদের যে খেদমত দরকার আছে তাও দেবে। কিন্তু আল্লাহ বিপরীতে, আল্লাহর হুকুমের বিপরীত কোন কথা যদি তারা বলেন, সেই কথা তোমরা মানবে না। একটি উসুল আছে যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রেই সৃষ্টির আনুগত্য করা যাবে না, মানে সৃষ্টির এমন কোন আদেশ মানা যাবে না যেটা স্রষ্টার আদেশের বিরুদ্ধে যায়। এই হচ্ছে মূল কথাটা। ভাই, আপনি আরো লিখেছেন, তাদের কর্ম ইসলামের বিপরীত যখন বলি তখন অনেকে ভয় দেখিয়ে বলেন, এমন বলাতে অমুক পাগল হয়েছে, ব্যবসা নষ্ট হয়েছে, ভীষণ রোগাক্রান্ত হয়েছে, পরে পীরের কাছে গিয়ে ক্ষমা চাওয়াতে ওরা ভালো হয়েছে এবং পরে তারা ভান্ডারি করে যাচ্ছে। এতে কি আমাদের কোনো শঙ্কা আছে? না, এটাতে শঙ্কা মনে করলে তো মারাত্মক গুনাহ হবে, কারণ এইটা তো একটা কুসংস্কার, একদম কুসংস্কার। এবং এই যে অমুকের কাছে না যাওয়ার কারণে, আচ্ছা এটা যদি শরীক হয়ে যেত, তো এটা যদি এভাবে করেন আপনারা, যদি আপনার মনে করেন যে ওরকম যদি হয়, সেই বাপের যদি ক্ষমতা থাকে যে সেইটা করে দিতে পারে, ওইটা করে দিতে পারে, তাহলে তো তার এই ক্ষমতাও থাকা উচিত যে সে ফারাক্কাবাদের সমস্যার সমাধান করে ফেলতে পারে। ওই সমস্ত দিকে মনোযোগ দেয় না কেন? আমরা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে মনোযোগ দেয় না কেন? আমাদের যে সমস্ত জাতীয় সমস্যা আছে, যে সন্ত্রাস দূর করে না কেন? এগুলোর জন্য হুজুরের যদি মনোযোগ দেয়, যদি তারা সন্ত্রাসীকেই কোনো ক্ষতি করতে পারে না, তাহলে আপনার কি করে ক্ষতি করবে বলেন? তারা যদি কোনো অন্যায়কে মোকাবেলা করতে পারে না, তাহলে আপনাকে কি করে ক্ষতি করবে? ওই যে একজন বলেছিল যে সে নাকি ওই স্বপ্ন দেখেছিল যে মানে কালী ঘরে নাকি কে জানি একজন কথা বলছে যে একটা ধর্ম উপাসনালয়ে কেউ মলত্যাগ করে চলে গেছে। তো তার স্বপ্নে যে দেখো, তুমি আমাকে দেখাশোনা করার কথা ছিল, তো তুমি দেখো নাই এটা যে কে করে গেল, তুমি যদি এটা বিচার না করো। তো সেই গল্পটা যিনি বলছেন, তিনি বলছেন একজন মুসলমান ওই কালী ঘরে যে মলত্যাগ করে গেছে। এটা হয়তো স্টোরি কেউ তৈরি করেছে। তো তখন সে ওই তাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে তুমি তাড়াতাড়ি এটা করো, এর জন্য প্রায়শ্চিত্ত করো, নাহলে কিন্তু তোমার বড় শাস্তি হবে। এরপর একবার, দুইবার, তিনবার থেকে দেখিয়েছে। তো তারপরেও যখন তাকে ধমক দেয়, তখন নাকি তিনি বলেছেন যে তাহলে যে কাজটি করে গেল তাকে তুমি ধমকাও না কেন? তারা যদি না ধমকাও আর যদি আমারই শাস্তি দিতে চাও, তাহলে আমিও তার মতে হয়ে যাই, তাহলে তার আমার কোনো বিপদ থাকবে না। আসলে এই যে আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এগুলোকে ভয় করলে তা আপনি কুসংস্কার মুক্ত হতে পারলেন না। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের আসল শক্তি কিন্তু ঈমান, আর ঈমানের শক্তি আবার হচ্ছে জ্ঞান। সুতরাং ঈমানকে যদি শক্তিশালী করা না যায়, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব। আপনি আরো লিখেছেন, ওরা ভান্ডারি পীরদের অলৌকিক কথা বলে বেড়ায়, যেমন অন্ধকারে চাঁদের আলো, তেল ছাড়া বাতি জ্বালানো, তেল ছাড়া গাড়ি চালানো, দূর থেকে ভক্তগণকে বাঘের আক্রমণ থেকে রক্ষা, অমুক পীরের মাজার গরম। এসব কি হতে পারে? গরম আর ঠান্ডার এটার নির্দেশক হচ্ছে আসলে কোরআন এবং হাদিস। কোরআন যেটাকে গরম বলে সেটা গরম, হাদিস যেটাকে গরম বলে সেটা গরম, আল্লাহ যেটাকে গরম বলেন সেটাই গরম। কোরআন হাদিস যেটাকে নরম বলে, আল্লাহ যেটাকে নরম বলেন, রসুল যেটাকে নরম বলেন সেটাই নরম। অর্থাৎ কিনা ভালো এবং মন্দের মাপকাঠি হচ্ছে দেওয়ার অধিকার, কোনটা ভালো কোনটা মন্দ এটা বলবার অধিকার হচ্ছে আল্লাহ এবং রসুলের। তো সেই জন্য আপনার এতে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। ভাই তোফাজ্জল, আপনি শুধু রোমান থেকে চিঠি পাঠিয়েছেন, এই জন্য বোধহয় এক চিঠিতে আপনার অনেক প্রশ্ন। আমরা আপনার বাকি প্রশ্নের জবাব অন্য সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আবুল কাসিম। আপনি লিখেছেন, আল কোরআনের নিম্নের আয়াত বুঝতে চাই। হে মোহাম্মদ, এটি একটি কিতাব, আমরা এটি তোমার প্রতি নাজিল করেছি যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসো। সূরা ইব্রাহিম। আপনি প্রশ্ন করেছেন, অন্ধকার থেকে আলোতে মানে কি?
আছে অন্ধকার হচ্ছে কুসংস্কার, অন্ধকার হচ্ছে অজ্ঞতা, অন্ধকার হচ্ছে অবিশ্বাস আল্লাহর প্রতি, এবং অন্ধকার হচ্ছে অসৎকর্ম। তো এই কেতাব মানুষকে অসৎকর্ম থেকে সৎকর্মে, মানুষকে অজ্ঞতা থেকে মানে জ্ঞানের দিকে, এবং মানুষকে অবিশ্বাস থেকে বিশ্বাসের দিকে নিয়ে আসে। সেই জন্য বিশ্বাস হচ্ছে আলো, জ্ঞান হচ্ছে আলো, এবং সৎকর্ম হচ্ছে আলো। সেই মানুষকে কুকর্ম থেকে সৎকর্মের দিকে নিয়ে আসে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, অবিশ্বাস থেকে বিশ্বাসের দিকে নিয়ে আসে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। তেমনি আপনার মানে অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে আসে, মানে হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আমরা ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও চিঠি পড়ছি। ভাই মোহাম্মদ আবুল কাশেম আপনার লিখেছেন, দিন কায়েমের জন্য চেষ্টা করা কি ফরজ? বিস্তারিত বুঝিয়ে বলবেন? জি হ্যাঁ, এটি ফরজ। এবং দিন কায়েম করা মানে কি সেটা বলে, এটা জীবন ঘনিষ্ঠ কোন প্রশ্ন না, তবে একটা আদর্শিক প্রশ্ন, একটি দার্শনিক প্রশ্ন এবং মৌলিক প্রশ্ন। তার মানে হচ্ছে যে মানুষকে নিজে ভালো হতে হবে এবং অন্যদেরকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে, এরই অপর নাম হচ্ছে দিন কায়েম করা। একটি নিজে ভালো মানুষ হতে হবে, একটি ভালো পরিবার গঠন করতে হবে, একটি ভালো সমাজ গঠন করতে হবে, একটি ভালো পৃথিবী গঠন করতে হবে, এরই নাম হচ্ছে দিন কায়েম করা। নিজে সত্যাশ্রয়ী হতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, আর একটি সত্যাশ্রয়ী সমাজ, পরিবার, দুনিয়া গঠন করার জন্য চেষ্টা করতে হবে, মিথ্যা মুক্ত একটি সমাজ গঠনের চেষ্টা করতে হবে, এরই নাম হচ্ছে দিন কায়েম করা, যদি তা হয় আল্লাহ নির্দেশিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায়। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছেন নোয়াখালী থেকে ভাই হেমো লিখেছেন, এইডস বিষয়ে অনেক প্রচারণা করা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। বলা হচ্ছে কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না, কি কি কারণে হয় ইত্যাদি। কিন্তু একজন মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হলে কোন জাতীয় ডাক্তারের কাছে যাবে বা কোথায় এর ভালো চিকিৎসা পাওয়া যায়, এই ব্যাপারে কিছু বলা হয় না। এই ব্যাপারটাও কি আসা উচিত নয়? আসলে বলা হয় না তা ঠিক না। হয়তো আপনি বলবেন যে একটু কম বলা হয়েছে বা এটা আরো বেশি বলা দরকার, তাহলে আপনার সঙ্গে আমাদের কোন দ্বিমত থাকে না। তবুও বলা হয়েছে। প্রথমত তিনি বুঝবেন কি করে যে তিনি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন? রক্ত পরীক্ষা করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। তো কোন লোকই তার কোন রোগকে এইচআইভি রোগ বলে বিশেষ কোন রোগ কিন্তু এরকম নেই যেটা দেখলেই বোঝা যাবে। যেমন জ্বর হলে আমরা বুঝি যে এটা একটা টেম্পারেচার যদি ওঠে তাহলে বুঝতে হবে যে জ্বর বিভিন্ন রকমের আছে, টাইফয়েড হতে পারে, আরো জ্বর আছে। কিন্তু এইচআইভি এইডস, বসন্ত বা পক্স হলে বোঝা যায় এই লক্ষণ, কাশি বা যক্ষা হলে বোঝা যায় এই লক্ষণ। কিন্তু আসলে এইচআইভি এইডস এর এই ধরনের কোন নিজস্ব লক্ষণ এমন নাই যেটা তারই নিজস্ব আর কারো নেই, সুতরাং এটাকে বোঝা খুব মুশকিল। সেই জন্য দরকার হচ্ছে রক্ত পরীক্ষা করা। কারো যদি কোনো রোগ ব্যাধি হয়েছে, চিকিৎসা ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে সামথিং ইজ রং। সঠিক চিকিৎসা হচ্ছে কিন্তু রোগটা দমন হয় না। এইসব কারণে কিন্তু অনেক সময় এটা বোঝার সুযোগ থাকে যে তাহলে কি তার প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেল কিনা। প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় যে সেই ভাইরাসকেই বলা হয় কিন্তু এইচআইভি ভাইরাস। তো সুতরাং এই ক্ষেত্রে প্রত্যেক মানুষের উচিত যে ঘন ঘন রোগ ব্যাধি লেগেই থাকে, একটু সর্দি হলেও সারতে চায় না এবং ওষুধ খাওয়া হচ্ছে কিন্তু কাজ হয় না, এই ধরনের কোন অবস্থা যখনই কারো হয়, ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, এটা অনেক কারণে হতে পারে, কিন্তু তার উচিত যে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে আমি কি ওই ধরনের কোন ভাইরাসে আক্রান্ত হয়েছি কিনা। সেই জন্য তার একটি পন্থা, তা হলো রক্ত পরীক্ষা করা। এটা আমার মনে হয় আমাদের সিএমএইচ সেখানে যেতে পারেন, এই যে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, সেখানে এটার ব্যবস্থা আছে, এবং দেয়ার আর সাম আদার প্লেসেস যেগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। রক্ত পরীক্ষা যদি দেখা যায় যে হ্যাঁ ভাইরাস আছে, তাহলে ইয়েস, এর কিছু চিকিৎসা আছে যে চিকিৎসার দ্বারা তিনি ক্ষতিকে হ্রাস করতে পারেন। ভাই হিমু, আপনি আরো লিখেছেন, ইসলামী শরীয়ত মতে সমকামিতার ব্যাপারে কি শাস্তির বিধান করা হয়েছে? ইরান, সৌদি আরবে কি ওই আইন চালু আছে? ইরান, সৌদি আরবে চালু আছে কিনা এটা কোরআন হাদিসের কোন বিষয় না, আমরা সেখান থেকে দেখে তো বলতে পারছি না, এটা আপনি খোঁজ নিয়ে দেখুন। সো ফার আওয়ার নলেজ গোজ, তাতে আমরা এই ধরনের আইন সেখানে আছে। তার মানে হচ্ছে ফর্নিকেশন অথবা অ্যাডাল্ট্রি, এইটা তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার জেনা,
বা বিবাহ বহির্ভূত যৌন কর্ম, এর শাস্তির বিধান ওই দুইটি দেশেই আছে। সুতরাং কোরআন হাদিস থেকে তারা এটা নিয়েছে। এই জন্য এটি কিন্তু সেক্স আউটসাইড ম্যারেজ, দিস ইজ অ্যান অফেন্স, দিস ইজ এ ক্রাইম। এক্সট্রা ম্যারিটাল সেক্স যেটাকে বলা হচ্ছে, প্রি ম্যারিটাল সেক্স বলা হচ্ছে, অল দিজ আর অফেন্স, অল দিজ আর ক্রাইমস। সুতরাং এইগুলোকে বিশ্ব এখন ক্রাইম হিসেবে মেনে নিতে চাচ্ছে না, বলতে চাচ্ছে না। তারা ফ্রি মিক্সিং কে অ্যালাউ করে রাখতে চায়। তারা বলে যে এটা ব্যক্তিগত অধিকার, যে সেই স্ত্রী থাকা সত্ত্বেও আরো অনেকের সাথে মিলবে কিনা। কিন্তু তারা এক বিয়ের পরে ইসলাম আবার বেশি বিয়ের কথা, 4 বিয়ের কথা বললো কেন, সেটা তো সাংঘাতিক ভাবে সোচ্চা। কিন্তু তারা অনেক মানুষের সঙ্গে মেলামেশা করবে বিয়ে শাদী ছাড়াই, তাতে তাদের কোনো দোষের কারণ তারা খুঁজে পান না। এই ধরনের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী লোক আছেন, তারাই ধ্বংসের কারণ হয়ে গেলেন কিনা মানবতার জন্য আল্লাহ ভালো জানেন। কারণ সারা পৃথিবীতে আজকে মানুষের জন্য এত বড় বিপদ আর কোনটি নেই যা কিনা এইডস রোগের দ্বারা মানুষের যে বিপদ হয়েছে, যার কোনো জবাব নেই। এবং পৃথিবীতে আজকে কত হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষ এতে আক্রান্ত হয়েছে। এই শুধু আমাদের প্রতিবেশী দেশেই 1 কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, এবং তাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে মৃত্যু। এবং সেই রকম অনেক দেশ, দক্ষিণ আফ্রিকার এরকম কোন কোন দেশ আছে যেখানে অর্ধেকেরও বেশি জনসংখ্যা ইতিমধ্যে মরেই শেষ হয়ে গেছে। কত বড় মারাত্মক ব্যাধি সেটা হচ্ছে। কিন্তু এই যে প্রি ম্যারিটাল সেক্স, এক্সট্রা ম্যারিটাল, সো কল্ড প্রি ম্যারিটাল সেক্স, এক্সট্রা ম্যারিটাল সেক্স, ইসলাম বলে এটাকে জেনা, ইসলাম বলে এটাকে ব্যভিচার, ইসলাম বলে এটাকে অপরাধ। আর তারা এটাকে অপরাধ বলতে চায় না, অথচ তারা এটাকে লালন করবে, অথচ তারা HIV/AIDS থেকে বাঁচবে। এটা হয় না। এদের মধ্যে একটা মীমাংসা হয়ে যেতে হবে পৃথিবীতে, নাহলে মানুষ সমাজ রক্ষা করা যাবে না। তারা মানুষের জন্য দেহ ব্যবসা অ্যালাউ করবে, প্রস্টিটিউট অ্যালাউ করবে, অথচ তারা এই রোগ থেকে বাঁচতে চাইবে। এটা হয় না, এটা হয় না। সুতরাং এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইসব ব্যাপারে কি করবো। তেমনি হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ানিজম, হোয়াটএভার ইট ইজ, এনি সেক্সুয়াল অ্যাবিউজ মাস্ট বি প্রহিবিটেড বাই লস, বাই আইনের দ্বারা হওয়া দরকার। এটা কোরআন হাদিসে তো নিষেধ আছে। ইনার জানতে চেয়েছেন যে এই ব্যভিচার বা সমকামিতার ব্যাপারে ইসলামের শাস্তির বিধান কি? শাস্তির বিধান তো বিভিন্ন রকমের হবে অপরাধের সাথে। এটা তো আছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জেনাকারী নারী পুরুষ এদের প্রত্যেককে ধরে 100 বেত্রাঘাত করো। এটা আরো বিধানের ব্যাপার আছে। আর তাছাড়া যদি মানে এই বিধানের সংক্রান্ত বলতে গেলে ইট উইল টেক সাম টাইম, যেটা আমরা এত এই পরিসরে, প্রশ্নোত্তরের পরিসরে খুবই বিফিটিং নয় এটি। প্রসঙ্গত আপনি একটি কথা বলেছিলেন যে ইসলাম যে 4 বিয়েকে এলাও করেছে, এটার মধ্যে একটি বিশ্লেষণ হওয়া দরকার, অনেকের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিশ্লেষণ মানে ইসলাম যখন নাকি দুনিয়াতে নারীর কোনো মর্যাদা ছিল না, অসংখ্য নারীকে তারা ইচ্ছা করলে ব্যবহার করবে, বিয়ে করবে, একের পর এক করেই যাবে। হয়তো 50টা, 60টা, 100টা বিয়ে একজনে করেছে, কারো হয়তো হকি আদায় হচ্ছে না, বা তখন ইসলাম বলে যে নো, তুমি এত বিয়ে করতে পারবে না। এটা হলো একটা বড় দিক ছিল যে পৃথিবীকে এই ধরনের মানে স্বেচ্ছাচারিতা থেকে ইসলামই বিরত রেখেছে, একটা নিয়ন্ত্রণ প্রথমে আরোপ করেছে যে তুমি, হ্যাঁ, আবার এটার একটা রিয়ালিটিও আছে যে একজন মানুষের বিয়ে কিন্তু একের অধিক করার প্রয়োজন থাকতে পারে, এবং তার শর্ত সাপেক্ষে। এবং তারপর আরো কথা আছে, একটা স্ত্রী যদি কোনো কারণে ডিসেবল হয়ে পড়ে, সে যদি কোনো কারণে ডিসেবল হয়, তাহলে যদি আরেকটা বিয়ে করার অনুমতি না থাকে, 2 বিয়ে একসঙ্গে, তাহলে পরে কিন্তু তার এই লোকটাকে হয়তো মেরে ফেলতে হবে, না হলে বিদায় করে দিতে হবে। বিদায় করে দিলে তার হয়তো কোনো শেল্টারই নাই। তো ইসলাম কত সায়েন্টিফিক। তো সেই জন্য বলছে যে ইয়েস, ইন কেস অফ নেসেসিটি, when there is a need for it, যদি এটা কোনো প্রয়োজন দেখা দেয়, তাহলে তুমি ইউ ক্যান গো ফর ম্যাক্সিমাম 4, নট মোর দ্যান দ্যাট। মানে 4-এর বেশি বিয়ে তুমি করতে পারো না, এটা বলার জন্য বলেছিল। 4 বিয়ে করো এটা বলার জন্য বলে নাই, বলেছে যে তুমি 4-এর বেশি বিয়ে করতে পারো না, আর তাও তুমি করতে পারবে না যদি তাদের কথা তুমি ইনসাফ করতে না পারো, ফাওয়াহিদা, তাহলে একটি মাত্র বিয়ে করবে। এই ব্যাখ্যাটা হয় না। শুধু তাই না, এখানে কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেখানে এই কথাটা এভাবে ন্যাকেটলি বলে দেননি, এই কথাটার একটা পটভূমি আছে। সেখানে বলেছে যে ওখানে যারা উহুদের যুদ্ধে যারা লোক মারা গেল, 70 জন শহীদ হয়ে গেলেন মুসলমান, এই 70 জনের যে ফ্যামিলি ছিল তারা সব এতিম হয়ে পড়লো। এই এতিমদের প্রতি সুব্যবস্থা করার জন্য যদি তোমরা এগিয়ে না আসো, মানে চাচ্ছিল ভলান্টিয়ার করে যদি না করে কেউ, তাহলে অন্তত পক্ষে ভলান্টিয়ার করে কেউ এতিমটা হয়তো সংরক্ষণ করে কেউ দিচ্ছে না, অথবা দিতে গেলেও সে অতটা গায়ে মাখে না, অথবা সেখানে আবার নিজে কোনো এতিমেরটাই নিয়ে নাও, ভালোটা নিয়ে নিল, নিজের মন্দটা দিয়ে দিল, এরকম হয় কিনা। এই জন্য বললো যে তোমরা যদি এদের প্রতি ইনসাফ করতে চাও, তাহলে এতিমকে ইয়ে করার জন্য তোমরা বিয়ে করতে পারো, ইউ ক্যান গো ফর অ্যানাদার ম্যারেজ। তোমার স্ত্রী থাকলেও তুমি আর একটা বিয়ে করতে পারো,
to provide these widows and the দায়িত্ববোধের বিষয় ছিল। হ্যাঁ, এটা দায়িত্ববোধের। ঠিক এই প্রেক্ষাপটে এই কথাটা তখন বলা হয়েছে, এই সময়ে বলা হয়েছে যখন ওদের মাঠে 70 জন সাহাবী ইন্তেকাল করেছেন, তাদের স্ত্রী বিধবা হয়ে গেছে এবং তাদের সন্তান এতিম হয়ে গেছে, তাদেরকে পুনর্বাসিত করার সুবিধার্থে প্রথমত এই কথাটা তখন আনা হয়েছিল। এবং ইট হ্যাজ বিকাম এ নেসেসিটি ফর দি সোসাইটি। সো সোসাইটি উইল বি রিমেইনিং আপ টু দি এন্ড অফ দি ওয়ার্ল্ড। So necessity should be remained up to the end of the world. এটা হলো ব্যাপারটা ছিল, যে প্রয়োজন যেহেতু আছে, এই প্রয়োজনের জন্য এটা করা হয়েছিল। কিন্তু মানুষকে বিয়ে বহির্ভূত কোনো যৌনাচারের ইসলাম অনুমতি দেয় না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে পরিচিত হলাম, কিন্তু আমাদের সমাজচিত্রটা কেমন এ প্রসঙ্গে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, এবং একটি সঙ্গত বিষয়কে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলেই সৃষ্টি হয় বিভ্রান্তি। আসুন আমরা কোরআনের আলোকে আলোকিত হই এবং বিভ্রান্ত মুক্ত হয়ে জীবনকে সচল করি গতিশীল। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস apz@ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রব